কোটা বিরোধী একটা আন্দোলন হচ্ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু সে আন্দোলন শেষ পর্যন্ত এক দফায় রূপান্তরিত হয়। এক দফা অর্থাৎ এই সরকারের পদত্যাগ এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। যে এক দফার দাবি আমরা বহু বছর ধরে করতেছি, এই যে আমরা অনেক বছর ধরে করতেছি, যেটা নিয়ে আমরা বিভিন্ন এলাকায় মিটিং করেছি, বিভিন্ন জেলায় মিটিং করেছি, বিভিন্ন মহানগরে মিটিং করেছি, ঢাকায় মিটিং করেছি, অনেক প্রোগ্রাম করেছি আমরা, এবং আমাদের বহু নেতা কর্মী নিহত হয়েছেন, গুম হয়েছেন, আহত হয়েছেন, হাজার হাজার নেতা কর্মী কারাগারে পাঠানো হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে আমরা বোঝাতে পেরেছিলাম যে এক দফার আন্দোলনের সাফল্য ছাড়া আমাদের কোনো সমস্যার সমাধান হবে না, এবং শেষ পর্যন্ত এক দফা দাবিতেই এই সরকারের পতন হল। যারা গৌরব করত যে তারা আর কখনো ক্ষমতার থেকে যাবে না, বিএনপি বা অন্য কেউ কখনো ক্ষমতায় আসতে পারবে না, তাদেরকে শুধু পদত্যাগ না, তাদেরকে পলায়ন করতে হয়েছে, যেটা বাংলাদেশের বা আশেপাশের দেশের ইতিহাসে হয় নাই। পলায়ন করা, পালিয়ে যাওয়া, অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হলো যে সবকিছুকে তারা এমন ভাবেই দলীয়করণ করেছিল যে শুধু সরকারের যিনি প্রধান ছিলেন উনি পলায়ন করেন নাই, বিভিন্ন প্রতিষ্ঠানের ওই দলবাজ লোকরা সবাই পলায়ন করেছে, এমনকি বয়তুল মুকাররমের খতিবও পলায়ন করেছে। মানে কিভাবে সব দলীয়করণ করা হয়েছে, কিভাবে সব দলবাজ হয়েছে, যে সরকার ক্ষমতাচ্যুত হলে তারা আর মানুষের সামনে আসতে পারে না। এই অপরাধের জন্যই তাদের এই শাস্তি প্রাপ্য ছিল, এবং সেটা পেয়েছে তারা। কিন্তু মনে রাখতে হবে যে তারা একাধিক্রমে 15 বছর ক্ষমতায় ছিল। তারা বহু মানুষ, তাদের দলের, তাদের মতে বিশ্বাসী বহু মানুষকে তারা বহু জায়গায় প্রতিষ্ঠিত করেছে, এবং তাদের সবাই কিন্তু এখনো চলে যায় নাই বা পালিয়ে যায় নাই। তারা বহু আছে, তারা এখনো যার যার অবস্থানে আছে, এবং তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য এইসব মানুষদেরকে নির্বিবাদে দুর্নীতি অনাচার করার সুযোগ দিয়েছে, এবং এদের অনেকেই প্রচুর টাকা পয়সার মালিক হয়েছে। সেই টাকা পয়সা এবং প্রভাব এখন তারা এই যে আন্দোলনের যে বিজয় হলো, সেই আন্দোলনের বিজয়কে নস্যাৎ করার জন্য কাজে লাগানোর চেষ্টা করছে, এবং তারা খুব ভালো জানে যে রাজনৈতিক বক্তব্য দিয়ে, রাজনৈতিকভাবে তারা এখনই কিছু করতে পারবে না। কাজেই তারা ভর করার চেষ্টা করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে, তাদের কিছু দাবি দেওয়া নিয়ে। হ্যাঁ, অনেক দাবি ন্যায্য আছে, কিন্তু ন্যায্য দাবি কেন? কারণ এত বছর ধরে তারা সেগুলো পূরণ করে নাই, এক্ষুনি সেগুলো করতে হবে, এরকম একটা সিচুয়েশন তারা করার চেষ্টা করছে। বন্ধুগণ, একটু আগে খেয়াল করছেন যে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, যে সরকারের একজন উপদেষ্টা, উনি অনুরোধ করতেছিলেন যে বিভিন্ন জায়গায় যে যেসব আন্দোলন হচ্ছে এগুলো একটু ম্যানেজ করার চেষ্টা। আমি বলেছিলাম তাকে যে আমি অন্য সব দাবি সমাধানের জন্য সময় নিতে পারবো তাদের কাছ থেকে, কিন্তু যাদের বেতন পায় না, একটা শ্রমিক সারা মাস কাজ করে মাস শেষে বেতন পায়, তা দিয়ে তার সংসার চলে, সে বেতন যদি সে না পায় তাহলে আমি তাকে কি বলে থামাবো কি করে?
কারো যাতে বেতন ভাতা বাকি না পড়ে এটা আপনারা খেয়াল করেন। আর অন্য যে বিষয়গুলি আছে ওগুলো নিয়ে আমরা অনুরোধ করবো কিছু সময় যদি দরকার হয় আমরা নিতে হবে তো সময় নাকি সবই এখনই সমাধান করা যাবে ন্যায্য দাবি যা সবকিছু আদায়ের জন্য লড়াই তো আমরাই করবো ইনশাআল্লাহ সে যে সরকারই থাকে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করার ইতিহাস আছে জাতীয়তাবাদী শ্রমিক দল কাজে আজকে যে সরকার আছে তার সঙ্গেও আমরা লড়াই করবো এরপরে ইনশাআল্লাহ বিএনপি আসলেও দরকার হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো দাবি আদায় হবে কিন্তু এই মুহূর্তে যে চেষ্টা এটা দাবি আদায়ের চেষ্টা না এটা হলো যে বিজয় এই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা এই যে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসতে এটাকে বিঘ্নিত করার চেষ্টা এটা একটা ষড়যন্ত্র এটা রাজনৈতিক ষড়যন্ত্র এটা দেশি বিদেশি ষড়যন্ত্র এটাকে প্রতিরোধ করতে হবে এবং এই প্রতিরোধ করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের দায়িত্ব প্রধান এই কারণে যে তারা টার্গেট করেছে বিভিন্ন শিল্প এলাকা বিভিন্ন প্রতিষ্ঠান যেখানে জাতীয়তাবাদী শ্রমিক দল অ্যাক্টিভ সে সব জায়গায় আমাদের সংগঠন নাই এখন আমাদের ছিল কেড়ে নেওয়া হয়েছে ছিল ভেঙে দেওয়া হয়েছে ছিল বাতিল করা হয়েছে ছিল কাজ করতে দেওয়া হয় নাই কিন্তু যেহেতু এসব শ্রমিক এলাকা অতএব এগুলেন আমাদের দায়িত্বের মধ্যে